আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, 2টা টমেটো, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সরিষার গুঁড়া আর লবণ। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিব। মশলাটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। যে যেমন খাবেন ওই পরিমাণে মশলাটা নিয়ে নেবেন। মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। এবার এখানে অ্যাড করব পানি। পানিটা অ্যাড করে আমি মশলাটা এভাবে নেড়ে চেড়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে আমি মশলাটা এভাবে নেড়ে চেড়ে দেব। এভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এবার মাছগুলো ভালো করে মশলার সাথে এভাবে মিশিয়ে নেব। মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি মাছগুলা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মাছটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটোগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 2 মিনিটের মতন কষিয়ে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন রান্নাটার কালার কিরকম আসছে। তো কষানো হয়ে গেছে। আমি এবার অ্যাড করব পানি। আমি রেসিপিটাতে একটু ঝোলটা বেশি রাখবো, এর জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি হালকা করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট রেস্টে রেখে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।